দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লিওন আজাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ৩ আসনে বিএনপি কর্তৃক ঘোষিত প্রাথমিক মনোনয়ন বাতিল ও অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লাকে চূড়ান্ত মনোনয়ন প্রদানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ শহরের স্থানীয় একটি হোটেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন করিমগঞ্জ ও তাড়াইল উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গণসংযোগকালে বিভিন্ন রকম শারীরিক বিএনপি কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, তবে সব ধর্মের মানুষের সার্বিক উন্নয়নে সবসময় কাজ করে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। রাঙামাটি রাজবন বিহারে নানিয়ারচর উপজেলাবাসীর সম্মিলিত উদ্যোগে মহাসংগদান অনুষ্ঠানে এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত যশোর ৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন। এদিকে যশোরে হোটেল রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ প্রচার মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছে। মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘন্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার, ফেস্টুন সরানোর নির্দেশ দেন আইনজীবী শিশির মনির। দিরাই পৌর এলাকায় পোস্টার সরিয়েছেন সুনামগঞ্জ ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। যতক্ষণ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব না। বিজয় দিবস উপলক্ষে পাবনার ঈশ্বরদীর জয়নগর এলাকায় স্বপ্নদ্বীপ রিসোর্ট প্রাঙ্গণে ৫ দিন ব্যাপী উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন। বরিশালে নবাগত বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সাথে গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। নোয়াখালীতে নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নাইস গেস্ট হাউস হলরুমে সুজন সুশাসনের জন্য নাগরিক এ আয়োজন করে। দিনাজপুরে নবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধি সহায়তায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান এসব বিতরণ করেন। পণ্যের পরিচিতি বৃদ্ধি ও বাজারজাতকরণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় শুক্রবার সকালে ইউএসডিও কার্যালয়ে এই মেলার উদ্বোধন করেন এম্বাসি অফ ডেনমার্কের কান্ট্রি ডিরেক্টর আচার্য ভ্যালেন্টাইন। ভোলা প্রেস ক্লাব মিলায়তনে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন। এ নির্বাচনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। লিওন আজাদ, RTV।